বন্ধুরা, আপনাদের অনেকেরই হয়তো ধারণা যে অন্য কোনো গ্রহে বসতি স্থাপন করার বিষয়টা শুধুমাত্র একটা কাল্পনিক ব্যাপার। তবে এই কাল্পনিক বিষয়টাকে সত্যি করে তোলার জন্য স্পেস ট্রাভেল কোম্পানি স্পেসএক্স কিন্তু নিরন্তর কাজ করে চলেছে। এই প্রসঙ্গে ইলন মাস্ক জানিয়েছেন যে তিনি তার জীবনকালে অন্তত একবার রকেটে চেপে মঙ্গল গ্রহে পাড়ি দেবেন এবং মঙ্গল গ্রহে বসবাস করতে চান। বড় পর্দায় মার্শিয়ানের মতো সিনেমায় আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে কীভাবে মহাকাশচারীরা মঙ্গল গ্রহে বেঁচেছিলেন, কিন্তু ইলন মাস্কের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম হতে পারে। আপনাদের যদি মনে হয় যে ইলন মাস্ক মঙ্গল গ্রহে বসবাসকারী প্রথম এবং একমাত্র মানুষ হতে পারেন, তাহলে জেনে নিন যে 2012 সালে একটা কনফারেন্স চলাকালীন ইলন মাস্ক এমন একটা মঙ্গল বসতির কল্পনা করেছিলেন যেটা প্রথমে ছোট আকারে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে বিশাল আকার ধারণ করবে। তারপর এমন একটা সময় আসবে যখন মঙ্গল গ্রহে 80,000 মানুষ বসবাস করবে। শুধু যে ইলন মাস্কই মঙ্গল গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন দেখেছেন তা কিন্তু নয়, বরং নাসাও মঙ্গল গ্রহে মানব বসতি গড়ে তোলার জন্য চেষ্টা করছে। নাসা আগামী কয়েক বছরের মধ্যে চাঁদে একটা বেস সেট আপ করার পরিকল্পনা করছে, যাতে ভবিষ্যতে নাসা চাঁদের মাটিতে এমন কোনো প্রযুক্তির বিকাশ করতে পারে যেটা মানব সভ্যতাকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে সাহায্য করবে। নাসা আগে থেকে স্পেস হ্যাবিট্যাট মডিউল টেকনিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, যেটা মহাকাশে আমাদের ঘর তৈরি করতে সাহায্য করবে। এই ঘরটা ভিন্ন জগতে বসতি স্থাপন করা মানুষের কাছে এক প্রকার লাইফ সাপোর্টের কাজ করবে। মহাকাশে বসতি স্থাপনের এই প্রতিযোগিতা শুধুমাত্র নাসা বা স্পেসএক্সের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং অন্যান্য স্পেস এজেন্সিও এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং সেই জন্য ইউরোপিয়ান স্পেস এজেন্সিও চাঁদের পৃষ্ঠে তাদের মুন ভিলেজ স্থাপন করার লক্ষ্যে কাজ করছে। তবে এখানে সবথেকে বড় প্রশ্ন হলো এটাই যে পৃথিবীর উপস্থিতি সত্ত্বেও মানুষ কেন মহাকাশে বসতি স্থাপন করতে চাইছে? এর কি আদৌ কোনো প্রয়োজন আছে? আসলে স্পেস এজেন্সিগুলোর অন্য গ্রহে মানব বসতি গড়ে তোলা বিষয়টাকে এত গুরুত্ব দেওয়ার পেছনে অনেক কারণ আছে। পৃথিবীতে যদি পারমাণবিক যুদ্ধ হয় কিংবা কোনো গ্রহাণুর সঙ্গে পৃথিবী ধাক্কা খায়, তাহলে মানব সভ্যতাকে রক্ষা করার জন্য আমাদের কাছে বসবাসের জন্য একটা নতুন জায়গা থাকবে। এছাড়াও মানুষের জন্য পৃথিবী অনেক ভারী মাত্রায় দূষিত হচ্ছে, যার ফলে গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যা অনেক বড় আকার ধারণ করেছে। এই অবস্থায় মানুষের থাকার জন্য একটা নতুন স্থান খুঁজে বার করাটা অত্যন্ত প্রয়োজনীয়। স্টিফেন হকিংও মনে করতেন যে মানুষ যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, তাহলে পরবর্তী শতাব্দীর মধ্যে আমাদের বসবাসের উপযুক্ত অন্য স্থান খুঁজে বার করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। বন্ধুরা, মানুষ অন্য গ্রহে কিভাবে এবং কেমন পরিস্থিতিতে বসবাস করতে পারে চলুন সেটা জেনে নেওয়া যাক। চাঁদে বসবাস। মানব সভ্যতার অন্য গ্রহে বসতি স্থাপনের শুরুটা চাঁদের মাধ্যমেই সম্ভব হবে বলে অনুমান করা হচ্ছে। যেদিন থেকে অ্যাপোলো প্রোগ্রাম চাঁদে পাড়ি দিয়েছে, সেই দিন থেকে বিজ্ঞানীরা সেখানে বসতি স্থাপনের চিন্তাভাবনা শুরু করেছেন। আসলে পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ চাঁদ, মঙ্গল অথবা শনি গ্রহের উপগ্রহ টাইটানের যাত্রাকে আরও সহজ করে তোলে। চাঁদ থেকে অন্য গ্রহে যাত্রা শুরু করাটা অনেক বেশি সুবিধাজনক, কারণ এটা অপেক্ষাকৃত কাছে আছে। পাশাপাশি চাঁদে বসতি স্থাপন করলে মহাকাশচারীরা কিছুদিনের মধ্যেই চাঁদ থেকে পৃথিবীতে যাতায়াত করতে পারবেন। চন্দ্রপৃষ্ঠ থেকে অন্য গ্রহে যাত্রা করলে মহাকাশ সম্পর্কে আমাদের জ্ঞান বাড়বে, কারণ লুনার বেস আমাদের লো গ্র্যাভিটি আইসোলেশন এবং কসমিক রেডিয়েশনের হাই ডোজে কাজ করতে শেখাবে। পৃথিবীর পর চাঁদকে আমাদের প্রথম বাসস্থান হিসেবে নির্বাচন করার অন্যতম একটা কারণ হলো চাঁদ পৃথিবী থেকে অন্যান্য গ্রহের তুলনায় অনেক কাছে আছে এবং এখানে গ্র্যাভিটিও কম। চাঁদ একটা বিশাল বড় জায়গা, এর পৃষ্ঠ প্রায় আফ্রিকার সমান। এখানে মানব বসতি স্থাপনের জন্য অনেক জায়গা আছে। তবে চাঁদে থাকার বিষয়টা শুনে আকর্ষণীয় মনে হলেও এখানে বসবাস করা এত সহজ নয়। কোনো বায়ুমণ্ডল না থাকায় চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রায় অনেক বৈপরীত্য দেখা যায়। রাতে সেখানকার তাপমাত্রা -183 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায় এবং দিনের বেলায় নিরক্ষরেখায় তাপমাত্রা 106 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। পাশাপাশি চাঁদের পৃষ্ঠে একটানা সোলার ফ্লেয়ার এবং কসমিক রেডিয়েশনের প্রভাব থাকে। বন্ধুরা, আপনারা নিশ্চয় অনুমান করতে পারছেন যে চাঁদে বসবাস করাটা কতটা কষ্টকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষকে চাঁদের মাটির নিচে বসতি স্থাপন গড়ে তুলতে হবে। থাকার জায়গা পেলেও মানুষ খাবার জোগাড় করবে কিভাবে, সেটাও কিন্তু ভাবার একটা বিষয়। 2018 সালে বিজ্ঞানীদের টিম চন্দ্রপৃষ্ঠে বরফের সন্ধান পান, যার ফলে অনুমান করা হয় যে ভবিষ্যতে মানুষ যখন চাঁদে বসতি স্থাপন করবে, তখন চাঁদের পৃষ্ঠ থেকে জল বার করা যাবে, যেটা পানীয় হিসেবে এবং গ্রিনহাউসে কৃষিকাজে সাহায্য করবে। পাশাপাশি রকেটের ফুয়েলের কাঁচামাল হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এই সমস্ত সম্ভাবনার কথা মাথায় রেখে বর্তমানে নাসা চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে একটা বেস স্থাপনের পরিকল্পনা করছে।
মঙ্গলে মানব বসতি। চাঁদে বসতি গড়ে তোলার পর মানুষের নজর থাকবে মঙ্গল গ্রহের দিকে। যদিও বেশ কিছু মহাকাশ বিশেষজ্ঞদের মতে নাসার চাঁদে যাওয়ার পরিবর্তে মঙ্গল গ্রহের উপরে নজর দেওয়া উচিত। তবে নাসার বক্তব্য অনুযায়ী তারা যদি চাঁদে বেস গড়ে তুলতে পারে তাহলে ভবিষ্যতে তাদের মঙ্গল গ্রহে প্রযুক্তি পাঠাতে সুবিধা হবে। যদিও নাসার তরফে এখনও পর্যন্ত মঙ্গল গ্রহে যাওয়ার জন্য কোনো মিশন সম্পর্কে বিশদভাবে কিছু জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে মহাকাশচারীদের প্রথম মঙ্গল যাত্রার সময়কাল হবে 180 দিন, যেখানে মহাকাশচারীদের রোবোটিক স্পেসক্রাফটের সাহায্যে মঙ্গলে পৃষ্ঠে অবতরণ করানো হবে। এই স্পেসক্রাফটটা একটা 2 লেভেল কন্টেনার হবে, যেটা বাসস্থান হিসেবে মঙ্গল গ্রহের পৃষ্ঠে দ্বিগুণ হয়ে যাবে। যতক্ষণে মহাকাশ যাত্রীরা সেখানে নামবেন ততক্ষণে একটা ভিন্ন ল্যাবরেটরি মডিউল, একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর এবং তার সঙ্গে আরও কিছু উপাদান আগে থেকেই মঙ্গল গ্রহের পৃষ্ঠে মহাকাশ যাত্রীদের জন্য অপেক্ষা করবে। 180 দিনের সফরের পর আরেকটা মহাকাশযান, যেটা পৃথিবীতে ফেরার জন্য ফুয়েলে ভরা থাকবে, সেটাকে কক্ষপথে পজিশন দেওয়া হবে যাতে ক্রু মেম্বারদের সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা যায়। বন্ধুরা, এটা তো আমি আপনাদের মাত্র কয়েকদিনের সফরের কথা বললাম। ভবিষ্যতে যদি মহাকাশচারীরা মঙ্গল গ্রহের পৃষ্ঠে বসবাস করতে যান তাহলে তাদের পক্ষে মঙ্গল গ্রহে ফসল ফলানো অনেক কঠিন একটা ব্যাপার হতে পারে। মঙ্গল গ্রহে বসতি স্থাপন করলে মানবজাতিকে তাদের খাবার নিজেদেরকেই তৈরি করতে হবে। এর জন্য নাসার স্পেস স্টেশনে এখন থেকেই ফসল ফলাচ্ছে এবং এই বিষয়টা জানার চেষ্টা করছে যে মঙ্গল গ্রহের পৃষ্ঠে কোন ফসলের ফলন ভালো হতে পারে। 2014 সালের একটা গবেষণায় জানা যায় যে টমেটো, গম এবং সর্ষের পাতা 50 দিন পর্যন্ত সার ছাড়াই মঙ্গল গ্রহের মাটিতে বেড়ে উঠতে পারে। বন্ধুরা, চাঁদ এবং মঙ্গল গ্রহে বসতি স্থাপনের পরিকল্পনার কথা তো আপনারা শুনলেন, কিন্তু আপনারা কি কখনো গ্রহাণুতে বসতি স্থাপনের কথা ভেবেছেন? আচ্ছা, আপনারা কি গ্রহাণুতে থাকতে চান? কলোনাইজড অ্যাস্ট্রয়েড। চাঁদ এবং মঙ্গল গ্রহে বসতি স্থাপন গড়ে তোলার পরে বিজ্ঞানীরা গ্রহাণুতে বসতি স্থাপনের পরিকল্পনা করছেন। গ্রহাণু হলো মহাকাশের সেই পাথুরে বস্তু যা মঙ্গল এবং বৃহস্পতির মাঝে অ্যাস্ট্রয়েড বেল্টে উপস্থিত আছে এবং সূর্যকে প্রদক্ষিণ করছে। এর মধ্যে কিছু কিছু গ্রহাণু আকারে এতটাই বড় যে সেখানে থাকার পরিকল্পনা করা যেতে পারে। তবে একটা গ্রহাণুতে বসতি গড়ে তোলার ব্যাপারটা এতটাও সহজ নয়। একটা গ্রহাণুকে নিজের বসবাসের উপযুক্ত করে তোলা চাঁদ এবং মঙ্গল গ্রহে বসতি গড়ে তোলার থেকেও অনেক বেশি কঠিন হবে। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে গ্রহাণুর মধ্যে বেশি মাধ্যাকর্ষণ শক্তি থাকে না। তাই গ্রহাণুতে বসতি স্থাপন করতে যাওয়া মহাকাশচারীরা গুরুতর শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। যদি কোনো মহাকাশ যাত্রী গ্রহাণুতে গিয়ে থাকতে চান তাহলে তাকে সেখানে গিয়ে জীবনধারণের জন্য একটা বেস তৈরি করতে হবে, যার ভিতরে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি তৈরি করতে হবে। এছাড়াও গ্রহাণুতে বসতি স্থাপন করার জন্য কসমিক রেডিয়েশনও একটা বড় সমস্যা হিসেবে উঠে আসবে। আমরা জানি যে পৃথিবী আমাদের সূর্য থেকে আগত মহাজাগতিক রশ্মির হাত থেকে রক্ষা করে, কিন্তু গ্রহাণুর পৃষ্ঠে এরকম কোনো ঢাল আমাদের রক্ষা করবে না। আপনারা যদি ভেবে থাকেন যে গ্রহাণুতে সুড়ঙ্গ খুঁড়ে এর হাত থেকে রক্ষা পাওয়া যাবে তাহলে আপনাদের জানিয়ে রাখি যে এটা কোনোভাবেই সম্ভব নয়। অন্য কোনো সৌরজগতের কোনো গ্রহতে বসতি গড়ে তোলা। আমরা যদি অন্য কোনো সৌরজগতে বসতি স্থাপনের পরিকল্পনা করি তাহলে স্পেস ট্রাভেল আমাদের সামনে একটা বড় সমস্যায় পরিণত হবে। মানুষ শুধুমাত্র কয়েকদিনের জন্যই মহাকাশে বেঁচে থাকতে পারে, পাশাপাশি অন্য কোনো স্টার সিস্টেমে যেতে আমাদের কয়েক আলোকবর্ষ সময় লাগতে পারে। তাই আমাদের এমন কোনো প্রযুক্তির প্রয়োজন হবে যেটা স্পেস ট্রাভেলের সময়কে কমিয়ে ফেলবে। কারণ কোনো মানুষ যদি দীর্ঘ সময় ধরে মহাকাশ যাত্রা করে তাহলে তাকে অনেক ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে। মাঝে কোনো সমস্যা এলে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মানুষ কবে নাগাদ চাঁদে এবং মঙ্গল গ্রহে বসতি স্থাপন করতে পারবে বলে আপনি মনে করেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।